একটি শান্ত গ্রামে দুই বন্ধু বাস করতেন, অমল ও অমিত। অমল ছিল একজন ধর্মপ্রাণ ব্যক্তি এবং ঈশ্বরের প্রতি গভীর বিশ্বাস রাখতেন। তিনি প্রতিদিন মন্দিরে গিয়ে প্রার্থনা করতেন এবং জীবনের সমস্ত সমস্যার সমাধানের জন্য ঈশ্বরের উপর নির্ভর করতেন। অন্যদিকে অমিত ছিল একজন পরিশ্রমী ব্যক্তি, যিনি নিজের কঠোর পরিশ্রম এবং সাধনার মাধ্যমে জীবনকে উন্নত করতে বিশ্বাস করতেন। তিনি বিশ্বাস করতেন সাফল্য আসবে কঠোর পরিশ্রমের মাধ্যমে। একদিন অমল এবং অমিত সিদ্ধান্ত নিলেন যে তারা একটি কৃষি জমি কিনবেন। তারা বুঝতে পারলেন যে জমির মাধ্যমে তারা নিজেদের স্বপ্ন পূরণ করতে পারবেন। জমির মধ্যে একটি সুন্দর বাড়ি তৈরি করবেন এবং প্রচুর ফসল উৎপাদন করবেন। জমি কেনার পর তারা সবাইকে আনন্দের সাথে জানান দিলেন যে তারা একটি বড় প্রকল্প শুরু করতে যাচ্ছেন। অমিত কাজ শুরু করল। প্রতিদিন সকালে উঠে সে মাঠে চলে যেত। মাটি চাষ, বীজ বপন, জল দেওয়া এবং যত্ন নেওয়া সব কিছুই সে অত্যন্ত মনোযোগ সহকারে করত। তার শ্রম এবং অধ্যবসায়ের জন্য মাঠের সবুজ গাছপালা সত্যিই সুন্দর হয়ে উঠেছিল। অমিতের বিশ্বাস ছিল কঠোর পরিশ্রমের ফলাফল একদিন সাফল্য আনার পথ দেখাবে। অন্যদিকে অমল নিজের ধর্মীয় কার্যক্রমে ব্যস্ত থাকতেন। প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় মন্দিরে যাওয়া, প্রার্থনা করা এবং ধর্মীয় আচারের মধ্যে ডুবে থাকা, এটাই ছিল তার দৈনন্দিন রুটিন। তিনি বিশ্বাস করতেন যে ঈশ্বর তাকে ভালো ফল দিবেন এবং তাকে সাহায্য করবেন, তাই তিনি মাঠে কাজ করতে আসেননি। সময়ের সাথে সাথে মাঠের ফসল সোনালি হয়ে উঠল এবং কাটার সময় এসে গেল। অমল এবং অমিত ফসল বাজারে নিয়ে গেলেন। বাজারে গিয়ে তারা একটি ভালো দাম পেলেন এবং প্রচুর টাকা উপার্জন করলেন। বাড়ি ফিরে আসার পর অমিত অমলকে বললেন, দেখো, আমি রাত দিন কাজ করেছি, তাই আমি বেশি টাকা পাওয়ার অধিকারী। আমি পরিশ্রম করেছি এবং তোমার ঈশ্বরের প্রতি বিশ্বাসের সাথে আমরা ভালো ফসল পেয়েছি। অমল উত্তরে বললেন, আমি মনে করি আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করেছি, তাই আমি বেশি টাকা পাওয়ার যোগ্য। ঈশ্বরের সাহায্য ছাড়া আমরা এই ভালো ফল পেতাম না। তাদের বিতর্ক মীমাংসার জন্য তারা গ্রামের প্রধানের কাছে গেলেন। প্রধান তাদের কথা শুনে একটি পরীক্ষার পরিকল্পনা করলেন। তিনি তাদের একটি চালের বস্তা দিলেন, যার মধ্যে কিছু পাথর মিশ্রিত ছিল। প্রধান বললেন, আগামীকাল সকালে তোমরা এই চাল এবং পাথর আলাদা করে দেখাও, তারপর আমি সিদ্ধান্ত নেব কে বেশি টাকা পাবে। অমল এবং অমিত তাদের বাড়িতে ফিরে গেলেন। অমিত রাতভর কাজ করতে লাগলেন। তিনি চাল এবং পাথর আলাদা করার জন্য প্রচুর সময় এবং শ্রম দিলেন। সে ধৈর্য সহকারে পাথর এবং চাল আলাদা করতে লাগলেন। প্রতি দানার প্রতি তার মনোযোগ ছিল। সে জানত কঠোর পরিশ্রমী সাফল্যের চাবিকাঠি। অন্যদিকে অমল বস্তা নিয়ে মন্দিরে চলে গেলেন। তিনি গভীরভাবে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে লাগলেন, হে ঈশ্বর, আমি বিশ্বাস করি যে তুমি আমার জন্য কাজ করবে। চাল আলাদা হয়ে যাবে। তিনি ঈশ্বরের প্রতি পূর্ণ বিশ্বাস রেখে অপেক্ষা করতে লাগলেন। সকালে অমিত যতটুকু চাল এবং পাথর আলাদা করতে পেরেছিলেন তা নিয়ে প্রধানের কাছে এলেন। প্রধান অমিতের পরিশ্রম দেখে সন্তুষ্ট হলেন এবং তার কাজের প্রশংসা করলেন। এরপর অমলও চালের বস্তা নিয়ে প্রধানের কাছে গেলেন। প্রধান অমলকে জিজ্ঞেস করলেন, তুমি চাল কতটুকু আলাদা করতে পেরেছ? অমল বললেন, আমি ঈশ্বরের উপর পূর্ণ বিশ্বাস রাখি, চাল অবশ্যই সাফ হয়ে যাবে। প্রধান যখন বস্তা খুললেন তখন দেখা গেল চাল এবং পাথরের পরিমাণ একই রকম আছে। প্রধান অমলকে বললেন, ঈশ্বর সাহায্য করেন, কিন্তু ঈশ্বরের সাহায্যের জন্য তোমাকেও নিজের পরিশ্রম করতে হবে। শুধু প্রার্থনা করে কিছু হবে না। সাফল্যের জন্য কঠোর পরিশ্রম এবং নিষ্ঠা প্রয়োজন। এই শিক্ষা অমলকে একটি বড় পাঠ শিখিয়েছিল। তিনি বুঝতে পারলেন যে শুধু ঈশ্বরের উপর বিশ্বাস করলেই চলবে না, তার নিজেরও পরিশ্রম করতে হবে। পরিশ্রম এবং ঈশ্বরের সাহায্য একে অপরের পরিপূরক। এরপর থেকে অমল অমিতের মতো কঠোর পরিশ্রম করতে শুরু করলেন। পরের বার অমলও অমিতের মতো কঠোর পরিশ্রম করলেন। তার ফসল আগের তুলনায় আরও ভালো হলো। তার জীবন একটি নতুন গতিতে এগিয়ে গেল। সে বুঝতে পারল যে সাফল্যের জন্য কঠোর পরিশ্রম
এবং ঈশ্বরের সাহায্য দুটোই প্রয়োজন। এই গল্পটি আমাদের শেখায় যে ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখা গুরুত্বপূর্ণ, কিন্তু সেই বিশ্বাসের সাথে কঠোর পরিশ্রমও অপরিহার্য। শুধুমাত্র প্রার্থনা করে বসে থাকা নয়, সফলতার জন্য নিজের শ্রম এবং নিষ্ঠা দিয়ে কাজ করতে হবে। কঠোর পরিশ্রম এবং বিশ্বাস একে অপরকে পরিপূরক করে এবং জীবনকে সার্থক ও সফল করে তোলে। তাই জীবনের প্রার্থনার পাশাপাশি কাজের প্রতি নিবেদন ও পরিশ্রমকে গুরুত্ব দেওয়া উচিত।